শামীম ভাই, গত ক্লাসের মনে হয় অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় না, আপনি একটু মনে করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। গত ক্লাস আমি নিজে ছিলাম না ভাই, দিব না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে।
হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি, জি শুনতে ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নেটপ্যাডের থিওরিটিক্যাল কনসেপ্ট সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা যেটা করব ওটা ইমপ্লিমেন্টেশন করব। আমাদের কনসেপ্ট সিনারিওটা হচ্ছে এরকম যে আমার আইএসপির গেটওয়েতে পাবলিক আইপি আছে, বা আমার অর্গানাইজেশনের গেটওয়েতে আইএসপির সাথে পয়েন্ট টু পয়েন্ট পাবলিক আইপিতে করা আছে। আমার একটা ল্যান চলতেছে, ল্যানটা চলতেছে কি দিয়ে? এটা হচ্ছে লোকাল একটা ল্যান চলতেছে, সেটা হচ্ছে প্রাইভেট আইপি দিয়ে। এখন আমার এই যে প্রাইভেট নেটওয়ার্কটা, এই প্রাইভেট নেটওয়ার্কে যে রিকোয়েস্ট গুলো যাচ্ছে ওয়ানে, সেগুলো সমস্ত কনভার্ট হবে কিসে? আমার পাবলিক আইপি থ্রুতে। এখানে একটা পাবলিক আইপি আমি আহ, নিছি, সেটা হচ্ছে 103.131.0/30। এখন এই পাবলিক আইপিতে হচ্ছে আমার রিকোয়েস্ট গুলো কনভার্ট হবে, কারণ প্রাইভেট আইপি ওয়ানে ট্রাভেল করতে পারে না। তো এইটার কনভার্সেশন প্রসেসটা কি? এই যে প্রাইভেট আইপি আমার ওয়ানে ট্রাভেল করতে পারে না, এটার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে নেটপ্যাড। না। তো এটা কিভাবে আমরা করব সেটাই হচ্ছে আজকে দেখব। তো এটা থিওরিটিক্যাল ডিটেলস গত ক্লাসে আমরা করছিলাম। আজকে জাস্ট হচ্ছে আমরা এটা থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখবো, যে কিভাবে আমরা এটা লজিক্যাল কনফিগারেশন করব। তো আমরা রাউটারে চলে যাই। রাউটারে বেসিক কনফিগারেশন করছি, এখন হচ্ছে আমরা এই নেটপ্যাডের কনফিগারেশন করব। তো আমরা করি। আচ্ছা, তার আগে এটা আমাকে বলেন, একটা জিনিস লিখে। এখানে আমি হচ্ছে কিছু রেঞ্জ লিখছি। এটা কি? কেউ আমাকে বলেন তো, এখানে কয়টা করে নেটওয়ার্ক আছে? এটা তো ক্লাস এ, এটা তো ক্লাস বি, এটা তো সি, এটা তো আপনারা বুঝতে পারতেছেন, রাইট? জি, জি ভাইয়া। এখন কোন কোন ক্লাসে কয়টা করে নেটওয়ার্ক আছে এটা আমাকে কেউ একজন বলেন। দ্রুত বলেন। কি ব্যাপার, আপনারা কি আইপি সাবনেটিং এসব ভুলে গেছেন নাকি? দেখেই তো বোঝা যাচ্ছে যে কয়টা করে নেটওয়ার্ক আছে। গুনেন, গুনে গুনে বলেন। ভাই 192.24/24 আছে আপনার 256টা। ভাই একটু ক্লিয়ার করে বলেন, বুঝি নাই। মানে ক্লাস সিতে আছে 256টা। ক্লাস সিতে কয়টা? দুইশো তারপর ছাপ্পান্ন আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপরে 16তে আছে আপনার হচ্ছে
ক্লাস এতে আছে 2 টু দি পাওয়ার 24, আর ক্লাস বি তে আছে হচ্ছে টু ভাই টু পাওয়ার নেটওয়ার্ক নাম্বার অফ নেটওয়ার্ক টু দি পাওয়ার 24 কিভাবে হয়? আপনার এখানে 8 বিট ফিক্সড। এখানে কি আপনি আর কোনো ইয়ে করতে পারবেন? এখানে নাম্বার অফ নেটওয়ার্ক তো ক্লাস এ এর প্রাইভেট সিরিজের জন্য একটা, ক্লাস বির হচ্ছে 16টা, আর হচ্ছে ক্লাস ইয়েতে সিতে হচ্ছে 256টা। কিভাবে আপনি দেখেন এইখানে, এইখানে এই যে 10, এই 10 হচ্ছে ফিক্সড, এই এই 10 হচ্ছে ফিক্সড। এখানে কি নতুন কোনো নেটওয়ার্ক আসছে? এখানে কি 11 হয়েছে? তাহলে এই আপনার নেটওয়ার্ক বিট 8টা না? তাহলে 8টা ফিক্সড মানে কি? এখানে কি আর কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই তো। বাকি যা হচ্ছে সব হচ্ছে আপনার হোস্ট আইপি। তাহলে এখানে এই টোটালটা মিলে, এই টোটাল যে ব্লকটা, এটা মিলে একটা একটা না, একটা নেটওয়ার্ক না? আবার এখানে দেখেন, এখানে হচ্ছে 16 পর্যন্ত ফিক্সড, 16-র পরে এই 0 থেকে শুরু করে 31 পর্যন্ত মোট মোট কয়টা হয় হিসাব করেন? 32টা। ই সরি, 0 থেকে না, এখানে হচ্ছে আপনার হ্যাঁ ঠিকই তো, এখানে হচ্ছে 32 জিরো, এইখানে হচ্ছে আপনার 16 বিট, সরি 8 8 16, এই 16 বিট হচ্ছে ফিক্স। এখন দেখেন এখান থেকে 0 শুরু করেন, শুরু করে হচ্ছে এই পর্যন্ত আসেন, কয়টা হয়? আবার এখানে যদি আপনি চিন্তা করেন, এখানে 24টা বিট ফিক্সড, এখন এখানে কয়টা হয় দেখেন, 256টা হয়। এইগুলো হচ্ছে আমাদের প্রাইভেট আইপি রেঞ্জ, এর বাইরে যা আছে দুনিয়ার যত আইপি আছে এই রেঞ্জের বাইরে সবই হচ্ছে আমার পাবলিক আইপি। শুধু এটুকু মনে রাখবেন, এই এইটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপির রেঞ্জ, এর বাইরে দুনিয়ার যত আইপি আছে সব হচ্ছে আমাদের পাবলিক আইপি। এটুকু কি ক্লিয়ার? লিখে দিই আরেকবার। ভাই, আমি এখন আইপি পড়াইতে পারবো না। এটা তাহলে আপনারা আইপি সাবনেটিং ক্লাসটা রিভিউ করেন। যাই হোক, শুধু এটুকু মনে রাখেন যে এই রেঞ্জটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি রেঞ্জ, এর বাইরে যত আইপি আছে আমাদের সব হচ্ছে আমাদের পাবলিক আইপি। ঠিক আছে? আর এখন যদি সাবনেটিং এর প্রবলেম হয় তাহলে প্রিভিয়াস ক্লাসটা রিভিউ করেন। আচ্ছা যাই হোক, আমরা আজকে মেইন টপিকে ঢুকি। আমাদের নেট করার জন্য যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে আইপি। ভাইয়া এর এই রেঞ্জটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না। কি দিব ভাই, আমি আপনার কথা বুঝতে পারতেছি না। প্রাইভেট আইপি রেঞ্জ। আচ্ছা দিব না ভাই, আমি ক্লাস শেষে ইয়ে করে দিয়ে দিব না, সমস্যা নেই। ওকে ভাই। দেখেন, আইপি, নেট, ইনসাইড, সোর্স, তারপর হচ্ছে লিস্ট, 10। আচ্ছা, এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে এরকম, আমরা যে প্রাইভেট ব্লকটাকে আপনার নেট করতে চাচ্ছি, ওই ব্লকটাকে একটা এসিএল এর আন্ডারে কল করতে হবে। আমাদের প্রত্যেকটা জিনিস এসিএল তো আপনারা দেখছেনই, এখন এসিএল তো আপনাদেরকে গত ক্লাসেই করাইছি। তো এসিএল এর আন্ডারে কল করে পারমিট করতে হবে, কারণ ও যে নেটটা হবে কোন আইপির উপর হবে আর কিভাবে হবে ওই জিনিসটা আমার তাদেরকে বলে দিতে হবে। ঠিক আছে? তো আমরা এটাই হচ্ছে দেখি। তো প্রথমে হচ্ছে আইপি নেট ইনসাইড, তারপর সোর্স লিস্ট দিয়ে একটা এসিএল নাম্বার, এটা স্ট্যান্ডার্ড এসিএল এর নাম্বার দিতে হবে, কারণ হচ্ছে এখানে যে এসিএলটা আমরা করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল। তাহলে স্ট্যান্ডার্ড এসিএল নাম্বার দিলাম। তারপর কোন পোর্টে নেট করবেন, আপনি করবেন হচ্ছে গেটওয়েতে নেট। আপনার ওয়ানের গেটওয়ে কোনটা? এই যে S000, তাহলে এটা এই ইন্টারফেসটা দেখা দিতে হবে। এইটুকু হচ্ছে আমার নেটের কাজ শেষ। এখন তার সাথে হচ্ছে প্যাট করতে হবে, প্যাট না করলে কি অসুবিধা গত ক্লাসে বলছিলাম, যে আপনার রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাবে, কারণ এট এ টাইম আপনার একটা রিয়েল আইপি একটা রিকোয়েস্ট নিয়ে যেতে পারবে ওয়ানে। তো বাকি যে আপনার ইয়েগুলো আছে তাদেরকে আমার প্যাট না করলে ভার্চুয়াল পোর্ট অ্যাড হবে না, অ্যাড না হলে তারাও ওয়ানে যাইতে পারবে না, তাহলে দেখা যাবে কি আমার কমিউনিকেশন স্লোয়ার হবে এন্ড রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাবে। এর কারণে আমার প্যাটটাও করা লাগে। তো প্যাট করার জন্য কি করতে হবে, এই কমান্ড, এইটুকু কিন্তু আমার নেটের কাজ শেষ। আমার এই কমান্ডের সাথে জাস্ট একটা ওয়ার্ড যোগ করতে হবে, কি হবে? সেটা হচ্ছে ওভারলোড। এই এইটুক দিয়া মানে কি আমার নেট প্যাক করা শেষ। এখন আমি যে এসিএল ইয়ে করছি, কল করছি, মানে একটা এসিএল নাম্বার দিছি, এখন এসিএলটা তোমার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করি।
এসিএল নাম্বারটা দিতে হবে, আপনি উপরে যে নাম্বারটা দিছেন একদম হুবহু ওটার সাথে ম্যাচ। কারণ আপনি এই এসিএলটাকেই হচ্ছে এইখানে কল করতেছেন। আমি এখানে যে 10 দিছি এই এসিএলটাকে হচ্ছে আপনি কল করতেছেন, 10 নাম্বার এসিএল। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? হ্যালো? জি জি ভাইয়া ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, যে এক্সেস লিস্টটা ক্রিয়েট করলাম ওইখানে পারমিট করতে হবে। কাকে পারমিট করতে হবে? আমার এই যে লাইনের যে নেটওয়ার্কটা হয়ে গেল, এই যে লাইনের যে নেটওয়ার্কটা এটার পারমিট করে আসতে হবে। লাইনের নেটওয়ার্ক কত? 192.168.10.0। এই নেটওয়ার্কটা পারমিট করতে হবে। তাহলে পারমিট করি। আচ্ছা, এই পর্যন্ত কাজ শেষ। তাহলে এই পর্যন্ত আমি কি কি কাজ করলাম? দুইটা কাজ করলাম। প্রথমত আমার নেটপ্যাড কনফিগার করলাম কিভাবে। এটা কমান্ড কি? আইপি নেট, নেটকে কল করলাম, প্রোটোকলটাকে কল করলাম। কোথায় ইয়ে করব? নেটটা ইমপ্লিমেন্ট করতেছি এই কোথায় এই নেটটা হচ্ছে? আমার এই ইন্টারফেসের নেটটা হচ্ছে। আচ্ছা, এই নেটটা কোন রুল ফলো করতেছে? যে এসিএলটা ফলো করতেছে সেটা হচ্ছে কত? 10। সোর্স 10 মানে হচ্ছে একটা এসিএল কল করতেছি নেটে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমার 10। এটা হচ্ছে অল টাইম স্ট্যান্ডার্ড এসিএল হবে। কেউ আবার এক্সটেন্ডেড এসিএল দিয়েন না।
আচ্ছা, এবার হচ্ছে প্যাড করতে হবে। প্যাড করার জন্য কি কমান্ড? জাস্ট হচ্ছে এই কমান্ডের শেষে ওভারলোড। আচ্ছা, এখন হচ্ছে এসিএল টা ক্রিয়েট করতে হবে। তাহলে কি এক্সেস লিস্ট পারমিট, আমরা আগে যেভাবে দেখছি স্ট্যান্ডার্ড এসিএল যেভাবে কল করে, যেটা আমার ল্যানের নেটওয়ার্ক ওইটাকে আমি ওই কল করলাম, ওই ল্যানের নেটওয়ার্কটা কল করার পর ওটাকে পারমিট করলাম। আচ্ছা, এখন হচ্ছে কি করব, আমার এক্সেস লিস্টও ক্রিয়েট করা শেষ, নেটও করা শেষ। এখন ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট কোন জায়গায় করব? ইমপ্লিমেন্ট করতে হবে হচ্ছে দুই জায়গায়। কোন কোন জায়গায়? একটা হচ্ছে আপনার ল্যানের যে গেটওয়ে ওইখানে, আর একটা হচ্ছে আপনার ওয়ানের দিকে। তাহলে করি ইন্টারফেস ল্যান কত F0 দিকে একটু। এবার ওয়ানের দিকে ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, এটুকু কি বোঝা গেছে যে কি করলাম, নাকি আবার বলা লাগবে? হ্যালো। ভাই একটু বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা আমরা নেটটা একটা নেট যে করতেছি সেটা নেটের একটা কমান্ড আছে। সে কি কমান্ড? প্রথম হচ্ছে নেটকে কল করতেছি। নেটকে কল করে তাকে একটা এসএল দেখা যাচ্ছে যে তুমি এই এসএল এর ভিতরে যা পাবা তাকে সেই ইয়েটাকে, ওই এসএল এর ভিতরে যে নেটওয়ার্ক গুলা পাবা ওই সবগুলাকে কি করবা, নেট করবা এবং প্যাড করবা। কোন ইন্টারফেসের তো সেই ইন্টারফেসটাও বলে দিতেছি। তারপরে কি করতেছি, এসিএল টা কল করতেছি, ক্রিয়েট করতেছি। যে এসিএল টা কত, এই এসিএল এর ভিতরে যা থাকবে তা কি হবে, পারমিশন দিচ্ছি। পারমিশন কি জন্য দিতেছি? যাতে সে নেট হয়, এই কারণে তাকে পারমিশনটা দিচ্ছি। নেট এবং প্যাড হয় তার জন্য পারমিশনটা দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এসিএল ক্রিয়েট করলাম, এখন নেটও করলাম। আমাদের তো ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এসিএল করার সময় ইমপ্লিমেন্ট করছি না? এসিএল তো করার সময় আমরা পোর্টে গিয়ে ইমপ্লিমেন্ট করে আসি। এখানেও ঠিক একই কাজটাই করতে হবে, পোর্টে গিয়ে ইমপ্লিমেন্ট করে দিয়ে আসতে হবে। এটুকু কি ক্লিয়ার? প্রথমে হচ্ছে আমরা কমান্ডটা দেখাই। ও, আচ্ছা, প্রথম হচ্ছে নেটটাকে কল করলাম, তারপরে তাকে একটা এসিএল, কোন এসিএল থেকে সে নেট করবে সেটা দেখাইলাম, কোন ইন্টারফেসে সে নেটটা হবে, নেট এবং প্যাডটা হবে সেটা তারা বলে দিলাম। আর লাস্টে হচ্ছে প্যাড করার জন্য হচ্ছে ওভারলোড কমান্ডটা দিলাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে এসিএলটা দেখাই দিলাম। এসিএলটা হচ্ছে এইটা, এই এসিএল এর আন্ডারে এই এসিএল আর এই যে এসিএল নাম্বার এটা কিন্তু সেম। এই স্ট্যান্ডার্ড এসিএল এর আন্ডারে যত নেটওয়ার্ক থাকবে, আপনার যদি মাল্টিপল ল্যান নেটওয়ার্ক থাকে প্রত্যেকটা আপনি এভাবে ধরে ধরে দিতে হবে। সেম এসিএল এর নাম্বার আন্ডারে
প্রত্যেকটা নেটওয়ার্কে পারমিশন দিতে হবে যে কিসের জন্য, নেট এবং প্যাড করার জন্য। তো এই এসিএল এর আন্ডারে যখন যে নেটওয়ার্কগুলো সে পাবে, আমি একটা নেটওয়ার্ক দিছি এইটা, যে নেটওয়ার্কটা পাবে সে হচ্ছে নেট হবে। তাহলে সে যখন দেখতেছে যে এক্সেস লিস্ট 10 এটাকে কি করছে, এটা হচ্ছে তাকে পারমিশন দেওয়া হয়েছে কিসের জন্য, নেট করার জন্য আর প্যাড করার জন্য। কোন ইন্টারফেসের থ্রোতে হবে, এই যে ইন্টারফেসের থ্রোতে হবে। আচ্ছা ভালো কথা গেল। তারপরে কি হবে, এটা ইমপ্লিমেন্ট করবে, আপনি নেটও করলেন, প্যাডও করলেন, এসিএলও করলেন, ভালো কথা। এখন সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করবেন কোথায়, ল্যানের নেটওয়ার্কে আর ওয়ানের নেটওয়ার্কে, মানে যে গেটওয়ে আইপি, সরি গেটওয়ে পোর্ট ওইখানে। ল্যানের আপনার গেটওয়ে পোর্ট কোনটা, F00, এই আর ওয়ানের দিক দিয়ে কোনটা, ওয়ানের দিক দিয়ে হচ্ছে আপনার এইটা, ওই গেল ওয়ানের দিকে হচ্ছে S00। তো ওই দুই পোর্টে এইখান থেকে কি হচ্ছে, নেট হচ্ছে এইখানে ইনসাইড হচ্ছে, এখানে হচ্ছে আউটসাইড হবে, শেষ। এইটুকু হচ্ছে বিষয়। এইটুকু কি আর কোনো মানে কনফিউশন আছে? না ভাই, আমারও তো নাই। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আমি কি আগাবো? আরেকটু যদি রিভিউ করতে হবে। ভাই কোন জায়গাটা বুঝে নাই তাহলে আমাকে স্পেসিফিক ভাবে বলেন, ওই জায়গাটা করতেছি। প্রথমে তো আমরা নেট করছি, হ্যাঁ করলেন। নেট ইন্টারফেসে নেট এবং প্যাড একসাথে প্যাড, করছে, দুটাই একসাথে করতে হয়। এরপরের কাজ মানে মাঝখান দিয়ে যেটা ছিল ওটা হুম। নেটের পর যে অ্যাক্সেস লিস্টটা করলাম, ওখানে যে নেট নেট করার সময় আমি যে নাম্বারটা দিলাম মানে স্ট্যান্ডার্ড, ওই নাম্বারটা এসিএল নাম্বার, হ্যাঁ ওইটাকে হচ্ছে আমি অ্যাক্সেস লিস্টে পারমিট করে দিচ্ছি। এক্স্যাক্টলি এই নাম্বারটা সে ম্যাচ করতেছে যে আমাকে নেট এবং প্যাড করার জন্য পারমিশন দিছে, একটা এসিএল দিছে। এখন এই এসিএল এর ভিতরে কি আছে সে তখন হচ্ছে কি এসিএল টা মিলাচ্ছে। আমি এখানে একটা নেটওয়ার্ক দিয়ে দেখাচ্ছি, তাই হচ্ছে আমি একটা পারমিট করছি। আপনাদের তো মাল্টিপল নেটওয়ার্ক থাকতে পারে, রাইট? মাল্টিপল ল্যান থাকতে পারে, তো সবগুলাকেই তো ল্যান করতে হবে। শুধু 10.0 ল্যান থাকবে এরকম না, 20 থাকতে পারে, 30 থাকতে পারে, মাল্টিপল ল্যান থাকতে পারে। তো সবগুলাকেই ওই অ্যাক্সেস লিস্টের আন্ডারে গিয়ে পারমিট দিয়ে আসতে হবে, পারমিশন দিয়ে আসতে হবে। সে তখন দেখবে যে এই ল্যানের নেটওয়ার্ক গুলা আমার নেট এবং প্যাড করার জন্য পারমিটেড, তখন সে হচ্ছে পারমিট। এইটুকু কি বোঝা গেছে? তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আপনি গেটওয়ে পোর্ট গুলোতে কি ইমপ্লিমেন্টেশন করে আসবেন, ল্যান, বোথ ল্যান এবং অনসাইডে। ল্যানের দিকে হচ্ছে ইনসাইড, ওয়ানের দিকে হচ্ছে আউটসাইড। ক্লিয়ার? ল্যানের দিকে হচ্ছে ভাই ইনসাইট। ল্যানের দিকে হচ্ছে ইনসাইড আর ওয়ানের দিকে হচ্ছে আউটসাইড। এটা কি ভাই ইন্টারফেস থেকে বের হয়ে তারপর করতে হবে? ইন্টারফেসে ঢুকে করতে হবে, ইন্টারফেস থেকে বেরোয় না। দেখেন আমার ওয়ানের ইন্টারফেস কোনটা, S00, এ দেখেন আমার ওয়ানের ইন্টারফেস কোনটা, এই যে S00 না, জি। এইখানে হচ্ছে আপনার আউটসাইড। আর এই যে আমার ল্যানের গেটওয়ে কোনটা, এই যে F00, ল্যানের গেটওয়েতে আমার হচ্ছে আমার ইনসাইড। ক্লিয়ার? জি কারো ভাই। কোনো কোয়ারিজ থাকলে বলেন, ইয়ে করি, কারণ আমাদের মানে এই ইয়েগুলো হচ্ছে আর ইয়ে করবো না। আর নেট প্যাড করা লাগে না এমন কোনো অর্গানাইজেশন নাই, এটা সব অর্গানাইজেশনে করা লাগে। এখন সিসকোতে একরকম, অন্যটাই আরেক, মানে মাইক্রোটিকে একটু আরেক রকম। তো এক একটাই হচ্ছে এক এক রকম, জুনিপারে দেখা যাবে হচ্ছে আবার আরেক রকম, ওয়াইতে আরেক রকম। কিন্তু এটা কিন্তু সব অর্গানাইজেশনে ডিফল্ট লাগে। ডেটটা কেমনে করে? কি এটা জিনিস ভাই? মানে অনেক মানে ভাই আপনার কথা আমি বাইকোটা না, কিন্তু দেখছেন, বাইকোটাকে তো দেখছিলাম যে একটা দেখায় দিলে ডেটে রেখে দেয়। আপনি যেমন এখানে বললেন যে অনেকগুলো আইপি দেখায় দিতে হয়, ওইখানে তো খালি জাস্ট 00 দেখলাম স্লাইস এরকম কিছু একটা লেখা দিলে ওইখানে অটোমেটিকলি ডেটটা পেয়ে যায়। না মাইক্রোটিকে অটোমেটিকলি পায় না ভাই, আপনাকে ইন্টারফেসটা হয় সোর্স নেট করতে হয়, নাহলে মাস্কুলেট করতে হয়। যদি সোর্স নেট করেন ওই নিচে ঠিকই আইপি বসে যাবে। বাস্কুলেট করলে টাইপ বসে দেওয়া হয়। মাস্কুলেট করলে সে দেখে কি কোন পোর্টে পাবলিক আইপি আছে, সে অটোমেটিক্যালি সার্চ করে ওই আইপিতে অটো নেট হয়। আর যদি আপনি ওই মাস্কুলেট না করেন, সোর্স নেট করেন, সেক্ষেত্রে আপনাকে নিচে ওই এখানে যেরকম আমরা আইপি মেনশন করে দিচ্ছি, ফিক্স করে ওইখানে দিচ্ছি, দিতে হয়। তুমি
এই আইপির উপরে নেট হবা, এখানে একটা পাবলিক আইপি ফিক্স করে দেখাই যেতেছি তারে, ওইখানে ওই কাজটা করা লাগবে। বুঝা একটা গেছে? কমান্ডটা কি যেন ছিল ভাইয়া, ইন্টারফেস যে ইমপ্লিমেন্টেশনে ইনসাইড আউটসাইড আইপি নেট ওই। আইপি নেট ইনসাইড, আইপি নেট আউটসাইড। আচ্ছা, একটা হলো ওয়েনের আর একটা হচ্ছে ল্যানের। হ্যাঁ, ওয়ানে ওয়ানে হচ্ছে আউট, আর হচ্ছে ল্যানে হচ্ছে ইন। তবে এইখানে এইখানে করে ইনসাইড বা আউটসাইড লিখে দেওয়া যায় না, মানে কখনো আমরা দেখা গেল যে ভুলে গেলাম, আমরা এই ক্লাসগুলো যখন রিভিউ করব তাহলে এই গ্রাফটা দেখে ক্লিয়ার হয়ে যাবে। ল্যান অল, আচ্ছা আপনি এখানে লিখে দিতে বলতেছেন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে এখানে ল্যান্ড ইনসাইড আর ওইটা হলো ওয়্যান আউটসাইড। সেক্ষেত্রে কখনো আমরা যদি অনেকদিন পর রিভিউ করি সেটা কাজে দিবে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের নেটপ্যাডের কনসেপ্ট। কনসেপ্টটা যদিও গত ক্লাসে আমরা ডিটেলে আলোচনা করছিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা অন্য একটা কনসেপ্টে আসি। এতদিন তো আমরা দেখছি এরকম যে হচ্ছে রাউটারের, মানে মনে করেন আমাদের কাছে মাল্টিপল যদি নেটওয়ার্ক থাকে, 10টা নেটওয়ার্ক থাকুক, 5টা নেটওয়ার্ক থাকুক, আমরা কি করছি, রাউটারের প্রত্যেকটা পোর্ট থেকে এক একটা করে ইন্টারফেসে কানেক্ট করে দেন হচ্ছে আমরা নেটওয়ার্কগুলো কনফিগার করছি, তাই তো? এরকম মনে করেন এখানে দুইটা আছে, দুইটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে 103.131.10, আর একটা হচ্ছে 192.868.10। আমরা কি করছি, দুইটাই রাউটারের দুইটা ফিজিক্যাল পোর্ট থেকে কানেক্ট করে হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি করছি। এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে এই কনসেপ্ট একদম সত্য, কোনো ইয়ে নাই যে রাউটারের প্রত্যেকটা পোর্ট একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, একদম সত্য কথা। কিন্তু ঘটনা হচ্ছে এটা, অনেক অর্গানাইজেশনে বা অনেক সময় এরকম সিনারিও থাকে যে আমার একটা অর্গানাইজেশনে 10-12টা করে ডিপার্টমেন্ট থাকে, এরকম থাকে না? এইচআর থাকে, ফাইন্যান্স থাকে, তারপর রেভিনিউ থাকে, আইটি থাকে, সেলস থাকে, মার্কেটিং থাকে, তারপর আহ, অনেক রকম ডিপার্টমেন্ট থাকে, তাই তো? তো এখন রাউটারের মনে করেন পোর্ট হচ্ছে, আমাদের রাউটার গুলো পোর্ট গুলো কিন্তু লিমিটেড, মনে করেন 5টা 6টা বা এরকম। তো আপনি একটা রাউটার কিনলেন যার পোর্ট মনে করেন 5টা, আপনার ইন্টারনাল ডিপার্টমেন্ট আছে 10টা। এখন আপনি কি করবেন? আপনি তাদেরকে কানেক্ট করার জন্য কি আরেকটা রাউটার কিনে নিয়ে আসবেন? হিসাবে তো না আমরা যে ভাইয়া, বিনেট করবো। আমরা যে আমরা হিসাবে এতদিন যা দেখছি, তাতে তো এই হিসাবই আসে, তাই না? যে আমার ডিপার্টমেন্ট 10টা, আমার রাউটারের পোর্ট হচ্ছে 5টা, আমি এখন আরেকটা রাউটার কিনে নিয়ে আসবো। তাও হবে না, কারণ রাউটার টু রাউটারটা আপলিঙ্ক হবে, তা আপনার আরো আরেকটা রাউটারও কিনা লাগবে, 10টা নেট যদি নেটওয়ার্ক করেন, তাই না? হিসাব তো এরকমই হচ্ছে। জি ভাইয়া। এখন এই কনসেপ্টের এই যে লিমিটেশন, রাউটারের পোর্টগুলো অত্যন্ত এক্সপেন্সিভ এবং ভ্যালুয়েবল। আমরা রাউটারকে ইউজুয়ালি আপলিঙ্কের কাজে ইউজ করি, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের কাজে ইউজ করি। এখন এই যে সমস্যাটা বাইর হইছে, এইটার সলিউশন করার জন্য একটা কনসেপ্ট আসছে, সেটা কি? ভার্চুয়াল ল্যান, যেটাকে আমরা বলি মানে সংক্ষেপে ভিল্যান, ওয়াইডলি ইউজ করেছে ভিল্যান নামে। তো এটার কনসেপ্টটা কিরকম? এটার কনসেপ্টটা এরকম যে আমার রাউটারে প্রত্যেকটা ফিজিক্যাল পোর্টের সাথে থেকে এক একটা করে নেটওয়ার্ক বাইর করার কোনো দরকার নাই। আমি সুইচ থেকে লজিক্যালি মনে করেন হচ্ছে আমার কিভাবে দেখাই, দাঁড়ান। আচ্ছা, এখানে আমার টোটাল 6টা পিসি আছে, খুবই ভালো কথা, 6টা পিসি আছে। এখন শিট,
আচ্ছা, এখানে মনে করেন হচ্ছে আমার 3টা ডিপার্টমেন্ট আছে যেগুলোকে আমি লজিক্যালি কি করব, লজিক্যালি হচ্ছে সুইচ দিয়ে 3টা নেটওয়ার্কের ডিফাইন আলাদা আলাদা করব। রাউটার থেকে কিন্তু 3টা আলাদা পোর্ট এনে এনে কানেক্টিভিটি করব না, আমি লজিক্যালি নেটওয়ার্কের 3টাকে 3 নেটওয়ার্কে ডিভাইড করব। ঠিক আছে, এই কাজটা করব হচ্ছে থ্রু সুইচ দিয়ে। এই যে প্রসেসটা, সুইচ দিয়ে ডিফারেন্ট নেটওয়ার্ক ক্রিয়েট করে ভার্চুয়াল যে নেটওয়ার্কগুলো আমরা ক্রিয়েট করে কমিউনিকেট করি, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং বা ভিলেন রাউটিং। ভিলেন কনসেপ্টের মেইন জিনিসটাই হচ্ছে এটা, যে আমরা রাউটার থেকে ফিজিক্যালি পোর্ট মানে বের করে আলাদা আলাদা নেটওয়ার্ক করব না, রেদার আমার রাউটারের পোর্টগুলোকে আমরা সেভ করব ফর আপলিঙ্ক অ্যান্ড ডাউনলিঙ্ক পারপাসে, এবং আমরা ভিলেন দিয়ে ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করে ইন্টার নেটওয়ার্কে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেশন করব। এটুকু বোঝা গেছে ভাই? কে কে বোঝেন জি না একটু ভাইয়া। বলেন তো। আপনি একা বুঝতে তো হবে না, আমার তো আরো 20 জন আছে, তাদেরকেও তো বুঝাইতে হবে। কে কে বুঝেন না সেটা বলেন। তার ভাই বুঝছেন? আক্তার ভাই হ্যাঁ, জি জি বুঝছেন আপনি? জি জি। আচ্ছা, সুইচের দ্বারা আপনার 3টা ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টকে আলাদা নেটওয়ার্কে করবেন। আলাদা আলাদা নেটওয়ার্ক ডিক্লেয়ার করব এবং সেই নেটওয়ার্কে আমরা কি করব, আমরা সেই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করব। এখন আমরা কাজটা করি। আচ্ছা, এখন মনে করানো হচ্ছে এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক গুলো আইডেন্টিফাই করে দেই। রাউটার এবং সুইচের কমান্ড কনসেপ্ট অলমোস্ট সেম। মানে কমান্ড লাইনে এখানেও যেরকম একই কমান্ড কাজ করতো, বেসিক কমান্ড এখানেও যায় এখানেও তাই। আচ্ছা, সমস্যা নেই। মনে করেন এখন 3টা ভার্চুয়াল লাইনের জন্য 3টা ভিলেন ডিক্লেয়ার করতে হবে। তার আগে আমরা দেখে আসি বাই ডিফল্ট একটা সুইচে কি কি ভিলেন থাকে। ও, এখানে দেখা যাচ্ছে যে 5টা ভিলেন দেখতেছি আমরা, দেখা যাচ্ছে। আহ, এখানে হচ্ছে একটা সুইচে যখন আমরা ঢুকবো তখন দেখবো এখানে বাই ডিফল্ট 5টা ভিলেন থাকবে। এই ভিলেন 1 আর 1002 থেকে 1005। আচ্ছা, ভিলেন টোটাল কয়টা বলেন তো? 4096টা। টোটাল হচ্ছে 4096টা। এর মাঝখানে কিছু ভিলেন হচ্ছে আপনার, আমরা তো কোনো ভিলেন ক্রিয়েটও করি নাই, ডিলিটও করি নাই, কিছুই করি নাই, তাই না? আমরা ফ্রেশ একটা সুইচে ঢুকলাম, সুইচে ঢুকে কি দেখতেছি যে এখান থেকে অলরেডি আগের থেকে কিছু ভিলেন ক্রিয়েটই করা আছে। এখন এগুলা কেন করা আছে, কি পারপাস, এগুলো কেউ একটু বলেন তো, যেগুলো কেন করা আছে? কেউ বলেন। আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে, ক্লাস হচ্ছে একটু ইয়ে হবে, আপনারা না বুঝতে পারলে অবশ্যই ইয়ে করেন। এনিওয়ান? এই ভিলেন গুলা 5টা ভিলেন যে আমরা দেখতেছি বাই ডিফল্ট করা আছে, এটা কেন করা আছে? হিসাব কি ছিল? হওয়া উচিত ছিল কি, একটা নতুন সুইচে আমি আমার মতো করে কনফিগারেশন করব, কোনো কিছু থাকবে না, এরকম হওয়া উচিত ছিল না? কিন্তু এখানে তো দেখতেছি অলরেডি অনেক কিছু করা আছে। ভাই আপনি বলে দেন ভাই। আচ্ছা, আমরা সুইচে যখন হচ্ছে কানেক্টিভিটি করি, সুইচে যখন আমরা কানেক্টিভিটি করি তখন কি হয়, তখন বাই ডিফল্ট সুইচে পোর্টের সাথে মানে লাগাইলে, আপনি মনে করেন একটা সুইচ 24 পোর্টের একটা সুইচ আছে, 24 পোর্টের সুইচে যদি মাল্টিপল পিসি কানেক্ট করেন, 24টা পিসি কানেক্ট করেন, তারা দেখবেন ইন্টারনালি কমিউনিকেট করতে পারে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, পারে কিনা? জি পারে। এটা কিভাবে পারে? কারণ বাই ডিফল্ট একটা ভিলেন ক্রিয়েটই করা থাকে, যেটাকে বলি হচ্ছে আমরা ডিফল্ট ভিলেন। ডিফল্ট ভিলেন কত? সেটা হচ্ছে এই যে 1।
সমস্ত পোর্ট, যে কোনো একটা সুইচের সমস্ত পোর্ট বাই ডিফল্ট সে থাকে হচ্ছে আমার ডিফল্ট ভিলেনের আন্ডারে। আপনার সুইচে যদি 48 পোর্ট হয়, 48টা পোর্টই থাকবে বাই ডিফল্ট আপনার ভিলেন ওয়ানের আন্ডারে। তো সেই ক্ষেত্রে এই সবগুলো পোর্ট যখন একটা সেম ভিলেনে, একটা ভার্চুয়াল ল্যানের আন্ডারে, নেটওয়ার্ক তো আমার একটাই, সবগুলা মিলে আমার একটা নেটওয়ার্ক না, যেহেতু সবগুলো মিলে আমার একটা নেটওয়ার্ক, তারা হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। আইপি বসালে পিসিতে ধুপধাপ দেখবেন হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করা শুরু করছে। জিনিসটা বোঝা গেছে? জি এইটা হচ্ছে ভিলান ওয়ানের কনসেপ্ট। এখন আসেন 1002 থেকে 5 পর্যন্ত, এইগুলা কি জিনিস? এইগুলা হচ্ছে কিছু সিস্টেম ভিলান। আমার সুইচে বাই ডিফল্ট তারা ইন্টারনাল কমিউনিকেশন করার জন্য, তারা বিভিন্ন মেসেজ আদান প্রদান করে, ইন্টারনাল কমিউনিকেশন করার জন্য বাই ডিফল্ট কিছু ভিলান থাকে। সেইগুলা কি? 1002 থেকে 5 পর্যন্ত, এইগুলা সুইচে ইন্টারনাল কমিউনিকেশন পারপাস। এই যে 5টা ভিলান সুইচের ভিতরে বাই ডিফল্ট থাকে, এগুলা না রিমুভও করা যায় না, এগুলা ডিলিটও করা যায় না, এগুলা মানে কোনো কিছু চেঞ্জ করা যায় না, এগুলা বাই ডিফল্ট থাকে। ঠিক আছে, এখন আমরা যখন বাই ডিফল্ট দেখতেছি সমস্ত ইয়া সমস্ত পোর্ট হচ্ছে আপনার একটা সিঙ্গেল ভিলেনের আন্ডারে। তো আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি পোর্ট ওয়াইজ আমার আমার পোর্টে তো আমার হোস্টটা কানেক্টেড থাকবে। হোস্ট বলতে হচ্ছে আইটি ডিপার্টমেন্টে 10টা পিসি আছে, তারা হচ্ছে ওই 10টা পিসি মিলে একটা নেটওয়ার্ক। আবার মনে করেন এইচআর ডিপার্টমেন্টে 10টা পিসি আছে, তা ওই 10টা নিয়ে মিলে হচ্ছে নেটওয়ার্ক। তো পিসি গুলো তো আমার ডিরেক্টলি পোর্টের সাথে কানেক্টেড থাকবে, তাই না? তো এই হোস্ট গুলাকে আমরা চাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে আন্ডারে ফালাইতে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? এই আমরা যে ডিপার্টমেন্টের জন্য যে ভিলেন অ্যাসাইন করব, ওই ভিলেনের আন্ডারে ওই পোর্ট গুলাকে ফালাবো। ঠিক আছে, ফালায়ে নেটওয়ার্ক গুলো ক্রিয়েট করব। আর আহ, এই যে ডিফল্ট ভিলেন, এখান থেকে পোর্টগুলো তখন অটো রিমুভ হয়ে যাবে। তাহলে বিষয়টা বোঝা গেল? জি সবাই বুঝছেন যে আমরা কি করব? প্রথমে আমরা ভিলেন ক্রিয়েট করব 3টা ডিপার্টমেন্টের জন্য। আমার 3টা ডিপার্টমেন্ট যেহেতু আমি নিছি, 3টা ডিপার্টমেন্ট যেহেতু আমরা নিছি, আইটি, এইচআর আর সেলস, এই 3টার জন্য আলাদা আলাদা ভিলেন ক্রিয়েট করব। ক্রিয়েট করে বাই ডিফল্ট আমার সমস্ত পোর্ট যে একই নেটওয়ার্কে আন্ডারে আছে, ওই নেটওয়ার্কটাকে সেপারেট করার জন্য আমরা পোর্টগুলোকে বের করব। আইটির আন্ডারে আইটির হোস্ট গুলাকে দিব বা পোর্ট গুলাকে দিব, সেলসের আন্ডারে সেলসের গুলা দিব, আর এইচআর এর আন্ডারে এইচআর এর গুলা দিব, যাতে আমার 3টা সেপারেট নেটওয়ার্ক 3টা সেপারেট হয়, মানে আলাদা আলাদা হয়। এইটুকু কি বুঝতে পারছেন? এই কাজটা এখন করব। সবাই বুঝছেন যে কি করব? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা ভিলেন ক্রিয়েট করি। ভিলেন ক্রিয়েট করা খুবই সিম্পল। কনফিগ মোডে গিয়ে ভিলেন, তারপর কি, ভিলেনের একটা নাম্বার দিবেন। সাপোজ মনে করেন যে বাই ডিফল্ট 1 ক্রিয়েট করা আছে, আমি একটা মনে করেন ভিলেন 10 ক্রিয়েট করলাম, ভালো কথা। ভিলেনের একটা নাম দিবেন। কি নেম দিবেন? আপনার অর্গানাইজেশনের ডিপার্টমেন্টের নাম অনুযায়ী দিতে পারেন। মনে করেন ফার্স্টে একটা ভিলেন 10 আমি ক্রিয়েট করলাম হচ্ছে, আপনি কে ছিল? আইটি 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 ছিল, আইটির জন্য আমি দিলাম। আচ্ছা, যদি নেম না দেন তাহলে কি হবে? বাই ডিফল্ট সে নেম নেম ধরে নেবে 0010, মানে আপনার যে ভিলেন নাম্বারটা ক্রিয়েট করছেন সে ওইটা দিয়ে নেম ধরে নেবে। ঠিক আছে, সে অটো নেম নিয়ে নিবে। তখন আপনি ভিলেনের ডেসক্রিপশনে গিয়ে দেখবেন নেম হচ্ছে এইটা। আমরা নেম ক্রিয়েট করে দিই। আচ্ছা ঠিক আছে, ভিলেন ক্রিয়েট করলাম, ভিলেনের নামও দিয়ে দিলাম, তাহলে বাইরে হয়। এখন অন্যান্য ভিলেন গুলো ক্রিয়েট করি। এটা ক্রিয়েট করলাম মনে করেন 20, এটার নেম দিলাম এইচআর এক্সেস। তারপরে মনে করেন এটা ক্রিয়েট করলাম হচ্ছে 30, এটা হচ্ছে সেলস। আচ্ছা, আমার 3টা ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। দেখি ক্রিয়েট যে করছি, এখন তাহলে তো আমাদের এই যে শো ভিলেন দিলে আসার কথা ভিলেন লিস্টে, দেখি আসছে কিনা। ও, এখানে তো কনফিগ মোডে আছে। দেখেন, আমার 3টা ভিলেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, 10 20 30 নামে 3টা ভিলেন এখানে ভিলেন ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ভিলেনের আন্ডারে কি কোনো পোর্ট দেখতে পাচ্ছি? পোর্ট কি জিরো না সবগুলা? জি এইখানে দেখেন, এই যে দেখেন, এইখানে দেখেন 3টা ভিলেন ক্রিয়েট হয়েছে আইটি, এইচআর, সেলস নামে। কি ভিলেনগুলো কি অবস্থায় আছে? অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু এদের আন্ডারে কোনো পোর্ট নাই। তাহলে আমি এখন পোর্টগুলো অ্যাসাইন করব। কারণ ভিলেনের আন্ডারে পোর্ট কিভাবে অ্যাসাইন করে ওটা দেখি। তার আগে দেখি পোর্ট কোনটা কোনটা পাইছে। আমি আচ্ছা স্ট্যাটার্ড ভাবে নিছি। আচ্ছা,
আসলে একটা জিনিস জানার ছিল, বলেন ভাইয়া। আচ্ছা ভিলেনের উপকারিতা কি ভাইয়া? দাঁড়ান, আর হচ্ছে 1 নম্বর পদ। ভিলেনের উপকারিতা হচ্ছে এইটা, আপনি প্রত্যেকটা ফিজিক্যাল নেটওয়ার্ক রাউটার থেকে এরকম বাইরে একটু আগেই তো বললাম যে আপনি যদি ফিজিক্যাল নেটওয়ার্ক দিয়ে রাউটার মানে আপনার প্রত্যেকটা লাইন কনফিগ করতেন, যাদের লোকাল নেট মানে এরিয়া নেটওয়ার্কে অনেক ইউজার, 10-12 হাজার ইউজার, একটা কর্পোরেট গ্রুপের কথা চিন্তা করেন, একটা কর্পোরেট গ্রুপের কথা চিন্তা করেন, বা একটা বড় অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, যার লোকাল নেটওয়ার্কে ইউজার আছে 5 থেকে 7 হাজার বিভিন্ন ডিপার্টমেন্টে। তখন আপনি বিভিন্ন ফিল্টারিং করতে চাচ্ছেন যে এই এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে কমিউনিকেশন হবে না, বা এই নেটওয়ার্কের সাথে ওই নেটওয়ার্কের বিভিন্ন পলিসি আপনি ইমপ্লিমেন্ট করতে চাইতেছেন, এইগুলা কিভাবে করবেন? এইগুলা যদি আপনি ফিজিক্যালি রাউটারে পোর্টে করতে চান, আপনার তো মানে এই এই যে সিনারিও, এই সিনারিও ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার রাউটার লাগবে হচ্ছে 10-12টা। আপনি এত ইনভেস্টমেন্ট কেন করবেন? সবগুলো করার পর আপনি কি করে সেই সেম জিনিসটাই, এবং রাউটারের প্রসেসিং ক্ষমতাও ওরকম হইতে হবে। সেই সেম জিনিসটা আপনি কি করতেছেন, শর্টকাটে লজিক্যালি ফিজিক্যালি নেটওয়ার্ক না বাইর করে, তারটা না টাইনে, আপনি লজিক্যালি কি করতেছেন, সুইচ দিয়ে ভাগ করে ফেলতেছেন। কারণ কি, সুইচও অনেক পোর্ট থাকে, সুইচ 48 পোর্ট, 96 পোর্ট, অনেক পোর্টের হইতে পারে। তো সেই ক্ষেত্রে সুইচে আপনি যখন করতেছেন, তখন কি হচ্ছে, জিনিসটার ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতেছে না। আমার রাউটার থেকে কানেক্টিভিটি বাইর করে, ফিজিক্যাল কানেক্টিভিটি বাইর করে সুইচ কানেক্ট করে প্রত্যেকটা আলাদা নেটওয়ার্কের জন্য আবার নতুন করে সুইচ বসায় তাদেরকে কানেক্টিভিটি করতে হইতেছে না। ডিরেক্টলি আমি সুইচ থেকে লজিক্যালি জিনিসটা করতে করতে পারতেছি। জিনিসটা বুঝতে পারছেন? দেখেন, যদি আমার রাউটারের থেকে করতে হইতো, তাহলে মনে করেন এই টোটালটাই হচ্ছে আমার রাউটারের সাথে একটা আপলিঙ্ক করতে হতো, ফিজিক্যাল আপলিঙ্ক করতে হতো, তারপর একটা সুইচ কেনা লাগতো, সুইচ কিনে এক একটা ডিপার্টমেন্টকে এক একটা সুইচের আন্ডারে ফেলাইতে হতো। আবার মনে করেন এইটা তো আইটি ডিপার্টমেন্টের জন্য গেল, আবার মনে করেন হচ্ছে আপনার এইচআর এর জন্য আবার রাউটার থেকে একটা পোর্ট বাইর করতে হতো, পোর্ট থেকে কানেক্টিভিটি করে আরেকটা সুইচ কেনা লাগতো, কোনে ওইখান থেকে আবার আপনি এইচআর এর জন্য কানেক্টিভিটি করতেন, আবার সেলস এর জন্য একই কাজ করতেন। এতে কি হচ্ছে, আপনার কস্টিং বাড়তেছে না? কস্টিং বাড়তেছে, ফিজিক্যাল কানেক্টিভিটি ইনক্রিজ হইতেছে। তো এই জিনিসগুলো কমানোর জন্য লজিক্যালি জিনিসগুলোকে নিয়ে গেছে। জিনিসটা কি বোঝা গেছে নাকি আরো আহ, আবার বলা লাগবে? ও ভাইয়া যা বললেন বুঝছি। মেন কথা হচ্ছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে টাকা পয়সা মিনিমাইজ করে কিভাবে নেটওয়ার্কের মানে কস্টিং কমায় এফিসিয়েন্সি বাড়ানো যায়। আমাদের নেটওয়ার্কিং সেক্টরে নাওয়াডেজ বিষয়টা ওই হয়ে গেছে এরকম। ঠিক আছে। আর সব থেকে বড় কথা, এখানে আরো কিছু বিষয় আছে। বিষয়টা ওই যে আমরা ফার্স্টের দিকে বলছিলাম যে আমরা একটা আদর্শ নেটওয়ার্কে বিভিন্ন ইয়েতে ভাগ করি, বিভিন্ন ওই সেগমেন্টে ভাগ করি, কোর নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এভাবে সেগমেন্ট ওয়াইজ ভাগ করি। এখন আপনার ইন্টারনাল কমিউনিকেশন আর ওয়ানের কমিউনিকেশন সবই যদি আপনি রাউটার দিয়ে করান, সবই যদি করাইতে থাকেন, ওই রাউটার বেচারারও তো একটা ক্যাপাসিটি আছে, তাই না? তো সবকিছু তো আপনি ওটার উপর দিয়ে চাপাই দিলে তখন তো তারও মানে মেমোরি একটু হাই হিসেবে থাকবে। তার থেকে যে অপটিমাল পারফরমেন্স আপনার নেটওয়ার্কে পাওয়ার কথা, আপনি সেটা পাবেন। এই কারণে এইখানে এক্ষেত্রে কি ভাইয়া সুইচে গিয়ে কি আমরা তাহলে যে কোনো সাইট ব্লকের ইমপ্লিমেন্ট করতে পারবো সুইচ থেকে? এই যে আমি যে গ্রুপ করতেছি, ধরেন যে আইটি আপনার ইউটিউব অ্যাক্সেস পাবে, এইচআর ইউটিউব অ্যাক্সেস পাবে না, এই এখন টাইপের সুইচে করা যাবে? আপনি সেটা যদি লেয়ার 3 সুইচ হয়, তাহলে আপনি সেটা করতে পারবেন। লেয়ার 3 সুইচ যদি মাঝখানে আপনি বসান, তাহলে আপনি এই কাজ করতে পারবেন। ও, আর যদি লেয়ার 3 সুইচ না বসান, সেক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্কের কমিউনিকেশনটা হচ্ছে আপনার, যেহেতু একটা লাইনের ভিতরে থাকতেছে, ওইটা হচ্ছে আপনার ইয়ে দিয়ে হচ্ছে, কিন্তু এই এক নেটওয়ার্ক থেকে আপনার আরেক নেটওয়ার্কে যাওয়ার যে জন্য রাউটিংটা, এইটা আবার হবে হচ্ছে আপনার রাউটার। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই এসিএল বলেন বা ফিল্টারিং বলেন, ওগুলো তখন হচ্ছে আপনার রাউটারে করতে হবে। ঠিক আছে। মেইন কথা হচ্ছে আমার রাউটারের, এটা মেইন কনসেপ্ট আসছে এরকম ভাবে যে রাউটারের পোর্ট গুলো এক্সপেন্সিভ, কারণ রাউটার তো মানে এখন না মাইক্রোটেক বাইরে হয়েছে, মাইক্রোটেক বাইরে হতে 30-40 হাজার টাকায় রাউটার পাওয়া যায়। আগে তো এরকম ছিল না, আগে সিনারিও ছিল সিসকো রাউটার, জুনিপার রাউটার, এই বড় বড় রাউটার। সিসকো জুনিপার রাউটার গুলো কিন্তু এখনো লোয়ার গ্রেডও যদি আপনি কিনতে চান, তাও আপনার 4-5 লাখ টাকার কাছাকাছি কিন্তু দাম পড়ে যায়।
তো বাংলাদেশের কয়টা অর্গানাইজেশন আছে যারা আইটি তে এত ইনভেস্টমেন্ট করবে, আর ইনিশিয়ালি কোম্পানিগুলো 4-5 লাখ টাকা রাউটার কিনবে, 4-5 লাখ টাকা সুইচ কিনবে, তারপর হচ্ছে নেটওয়ার্ক সাজাবে। এরকম কয়টা কোম্পানি আপনি পাবেন? তো এইসব কস্ট মিনিমাইজেশনের টেকনিক গুলা আসতেই হচ্ছে এইসব নেট প্যাডের কথা চিন্তা করেন। আপনার IPv4 এর লিমিট আছে, তার সাথে কিন্তু আবার কস্টিংও জড়িত। আপনি যদি পাবলিক আইপি সবাইরে দেয়া শুরু করেন, আপনার পাবলিক আইপি তো ফ্রি না, পাবলিক আইপি তো আপনার টাকা দিয়ে কিনা লাগবে, রাইট? আপনি সবাইরে যদি পাবলিক আইপিতে ওয়ানে নিয়ে যেতে চান বা মাল্টিপল পাবলিক আইপি ইয়ে করতে চান, পারচেস করতে চান, সেটা কি আপনার জন্য ইকোনমিক্যালি ভায়াবল হবে? সবকিছু হচ্ছে টাকার সাথে রিলেটেড, ইমপ্লিমেন্টেশন গুলো হচ্ছে টাকার সাথে related। তো শর্টকাটে কম টাকায় কিভাবে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়, আমাদের নেটওয়ার্ক ডিজাইনের মেইন পারপাস এন্ড কনসেপ্ট এখন এইটার উপরেই। আপনি কম টাকা ইনভেস্ট করে কিভাবে তার থেকে হাইয়েস্ট পারফরমেন্স পাবেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো আমরা এখন ব্যাক টু ক্লাস। এখন হচ্ছে পোর্ট অ্যাসাইন করব হচ্ছে ডিপার্টমেন্টের আন্ডারে। আচ্ছা, আমার হচ্ছে আইটি ডিপার্টমেন্টের দুইটা পিসি হচ্ছে কত? এটা হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার সুইচের 5 নাম্বার পোর্ট। আর এটা কত নাম্বার পোর্ট? এটা হচ্ছে 1 নাম্বার পোর্ট। ওকে, এদেরকে আমি হচ্ছে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসাইন করি। ইন্টারফেস F0/1, সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন আইটি, আইটির ভিলেন হচ্ছে 10। আচ্ছা, এক্সেস। আর হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বারও যাই, 5 নাম্বার হচ্ছে এক্সেস করি, ভিলেন আন্ডারে পাঠাই। এখানে কি করছি কেউ আমাকে বলতে পারবেন? এখানে আমি যেটা করছি, যে যে পিসি গুলা বা যে যে ইউজার গুলা আমার আইটি ডিপার্টমেন্টের আন্ডারে আমি ফালাইছি, তাদেরকে কি করছি, তাদেরকে ঢুকে বলছি তুমি একটা হোস্ট। আমাদের সুইচ পোর্টের মোড থাকে হচ্ছে 3 প্রকার। আসতেছি। যদি একটা ইন্টারফেসে ঢুকি, ভাই এখানে তো শুধুমাত্র আমরা 2টা পোর্ট মানে অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, হুম। কারণ আমার পিসি তো 2টা ছিল। আসতেছি, কারণ আপনাদের কোশ্চেনে আসতেছি। ইন্টারফেস 0/2 হচ্ছে 6, আর এটা হচ্ছে 2। তো 2 এ যাই, সুইচ পোর্ট মোড। দেখেন, সুইচ পোর্ট মোডের 3টা মোড থাকে। একটা হচ্ছে কি অ্যাক্সেস, যখন আমার যখন আমার ইউজার কানেক্ট হয়, ইউজার বলতে হচ্ছে হোস্ট, পিসি সার্ভার এগুলা কানেক্টেড হয়, হোস্ট প্রিন্টার পিসি সার্ভার এই হোস্ট গুলা কানেক্টেড হয়, তখন হচ্ছে সুইচ পোর্ট মোডটা হচ্ছে অ্যাক্সেস হয়। ডাইনামিক কি বাই ডিফল্ট হচ্ছে এটা ডাইনামিকই থাকে। আর হচ্ছে ট্রাঙ্ক কখন হয়, যখন আপনার পোর্টে ওই সুইচ পোর্টের সাথে আরেকটা সুইচ কানেক্ট হচ্ছে, আপনার এক পোর্টের সাথে ওই পোর্ট দিয়ে আরেকটা সুইচ কানেক্ট হচ্ছে বা রাউটার কানেক্ট হচ্ছে, তখন হচ্ছে আমার ট্রাঙ্ক হয়। যেহেতু আমি এখন পিসি কানেক্ট করছি, পিসি কি একটা হোস্ট, তাহলে আমার সুইচ পোর্ট মোড কি হবে? অ্যাক্সেস হবে তো। এক্সেস হবে। যদি আমার রাউটার বা সুইচ কানেক্ট হতো, তাহলে দিতাম হচ্ছে আমি ট্রাঙ্ক। ট্রাঙ্ক মোড হইতে হয়। এক্স্যাক্টলি। তো এখন হচ্ছে আমার এইচআর এর ভিলান হচ্ছে 20, এটা 20 ভিলানে ফালাইলাম। আচ্ছা, এক্সিট হয়ে যায়, সেম কাজ করব। এক্সিট। আচ্ছা, পোর্ট এটা হচ্ছে 3, এটা সেলসের জন্য। exit।
এখন দেখেন আগে সমস্ত ভিলেনগুলো সরি আগে সমস্ত পোর্টগুলো আমার কিসের আন্ডারে ছিল? ডিফল্ট ভিলেন অনের আন্ডারে ছিল। এখন কিন্তু দেখেন আমার ডিপার্টমেন্ট ওয়াইজ আমার ভিলেন ডিপার্টমেন্ট বা ভিলেন ওয়াইজ দেখেন পোর্টগুলো কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। 1 আর 5 অ্যাসাইন হয়েছে আইটিতে, 2 আর 6 অ্যাসাইন হয়েছে হচ্ছে এইচআরে, 3 আর 7 অ্যাসাইন হয়েছে সেলসে। এখন দেখি তারা কমিউনিকেট করতে পারে কিনা নিজেদের ভিতরে। এখানে বোধহয় আইপি বসানো আছে। ও নাই, এটা বসাই। ও এক সুইচ থেকে থাকে নর্মালি ভাইয়া পিং পাওয়ার কথা না? একই নেটওয়ার্কের ভিতরে পিং পাবেন। আচ্ছা এখানে 20 নেটওয়ার্ক দিছিলাম না 10 নেটওয়ার্ক দিছিলাম? আগে তো এটা আচ্ছা এক নেটওয়ার্কের ভিতরে হচ্ছে পিং পাচ্ছে। এখন আমরা দেখি এখানে তো আমার ডিফারেন্ট একটা নেটওয়ার্ক, এখানে পিং পাই কিনা, এখানে কোন আইপি বসানো দেখে আসি তো। এখানে তো কোনো আইপি বসানো, আচ্ছা দাঁড়ান এখানে নেই তো, কি এটা তো আছে। 10 নেটওয়ার্কের আইপি বসানো আছে, তাহলে দেখি 10.3 পিং পাই কিনা। পাওয়ার তো কথা না। কেন পাওয়ার কথা না বলেন তো? পাওয়ার কথা না কারণ কারণ এখানে তো আমরা পোর্ট গুলো বিভক্ত করছি আমরা। পোর্ট গুলা বিভক্ত করছি, তারপর আইপি করছি। তার কথা না হচ্ছে এখানে কি রাউটিং হচ্ছে? এখানে আপনার 3টা ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, তো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য যে রাউটিংটা দরকার সেটা কি হচ্ছে? আপনি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাইতে গেলে আপনার কি রাউটিং লাগবে না? জি ভাই, এখানে রাউটিং তো হচ্ছে না। রাউটিং হইতেছে না, তো রাউটিং না হলে কি আপনি রাউটিং হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, একই সুইচ থেকে যেহেতু আসা, সেক্ষেত্রে কি হওয়ার কথা না নাকি? একই সুইচ থেকে আসা হওয়ার কথা এবং হইতো যদি আপনি পোর্ট গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে ভাগ না করে ফেলাইতেন। পোর্ট যদি সবগুলা বাই ডিফল্ট, এই যে দেখাই একটু আগে এই জিনিসটা দেখাইছি, ভিলেন ওয়ানে যদি থাকতো। ডিফল্ট ওয়ানের আওতায় যদি থাকতো সবগুলো। এই দেখেন পোর্ট যদি আপনার বাই ডিফল্ট এই যে ডিফল্ট ভিলেনের আন্ডারে থাকতো, সেক্ষেত্রে তারা একে অপরের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারতো। যদি সবার আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কের হইতো, 10 নেটওয়ার্ক 20 নেটওয়ার্ক সবার যদি সেম নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হইতো, তাহলে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারতো। কিন্তু আমরা ডিফারেন্ট লাইন ক্রিয়েট করব, ডিফারেন্ট ভার্চুয়াল লাইন। এই কারণে কি করছি, ভিলেন ক্রিয়েট করে তাদেরকে পোর্টগুলা ভিলেন ওয়াইজ ভাগ করে দিছি। এই যে দেখেন পোর্টগুলা এখন আর শুধু ভিলেনের আন্ডারে ওয়ানের আন্ডারে নাই, এদের আন্ডারেও চলে আসছে। তো পোর্ট যেহেতু আমি ভাগ করে দিছি, তারা এখন সেপারেট 3টা নেটওয়ার্ক। তো 3টা নেটওয়ার্ক নিজেদের মধ্যে তারা নিজেরা কমিউনিকেট করতেছে। আইটির F01 পিসি আইটির F05 পিসির সাথে কমিউনিকেট করতেছে, কিন্তু আইটির F01 গিয়ে এইচআর এর F02 সাথে কমিউনিকেট করতে পারতেছে না। কারণ এইখানেই হচ্ছে সেই রাউটিং এর কনসেপ্ট।
যেটা আপনারা জানেন যে ওর কাছে এই রাউট নাই, ও পাইতেছে না, টাইম ডিসকার্ড করে দিতেছে। জিনিসটা বুঝা গেছে? জি। জি ভাইয়া। ভাই আপনারা এখানে আরেকটা প্রশ্ন আছে। বলেন ভাই। প্রশ্নটা হচ্ছে ধরেন একটা রাউট মানে সুইচে আমার তো 24 পোর্ট এখানে, কিন্তু আপনি তো এখানে হচ্ছে আইটি ডিপার্টমেন্টের জন্য 2টা পোর্ট ক্রিয়েট করলেন, এইচআর এর জন্য 2টা বা সেলস এর জন্য 2টা। এখন আমি যদি করতে চাই যে 1 থেকে 8 নম্বর পোর্ট হবে হচ্ছে মানে আইটির জন্য, সেক্ষেত্রে আমার কমান্ডটা কি হবে? মানে আমি একটা একটা করে না, এবং 9 থেকে হবে হচ্ছে আপনার হচ্ছে 16 পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে তিনটা এইচআর এর পোর্শন আর জন্য। কি। ওটাও আপনি করতে পারবেন, কিন্তু এখানে আমি ওটা মানে করতাম, কিন্তু ঘটনা হচ্ছে আমি তো স্ক্যাটার পোর্ট নিছি, এই কারণে এটা করতে পারতেছি না। ওইটার জন্য যে কমান্ডটা হবে সেটা আমি হ্যাঁ দেখাইছি। হ্যাঁ, ওই কমান্ডটা একটু জাস্ট আমাকে দেন। আইপি দাঁড়ান, ওইটা হচ্ছে জন্য হচ্ছে ইন্টারফেসে ঢুকতে হবে। ইন্টারফেস রেঞ্জ। রেঞ্জ আপনার মনে করেন হচ্ছে এফ এফ F0/0, সরি 0/1 থেকে হচ্ছে F0/ মনে করেন 10। এই কমান্ডটা দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর একই জিনিস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট তারপর হচ্ছে ভিলেন অমুক অ্যাক্সেস, ভিলেন অমুক, এটা দিয়ে দিলে বাকি কাজ আগের মতো। বুঝা গেছে? আপনি এই যে দেখেন জাস্ট হচ্ছে এইটুকু চেঞ্জ হবে। আগে আপনি ফিক্সড ইন্টারফেস বলবেন, এখন আপনি ইন্টারফেসের রেঞ্জ বলে দিচ্ছেন যে এই সিরিয়াল থেকে এই সিরিয়ালের ইন্টারফেস তুমি এই মানে এই ভিলেনের আওতায় থাকবে। হ্যাঁ এক্সেস মোডে থাকবা আর এই ভিলেনের আন্ডারে থাকবা। জাস্ট একই, শুধু আমরা ইন্টারফেস বলতাম, এখন হচ্ছে আমরা এই যে রেঞ্জ দিয়ে দিচ্ছি যে এই 1 থেকে 10 রেঞ্জের ভিতরে যত পোর্ট আছে সব তুমি ওই ভিলেনের আন্ডারে থাকবে। এইটুকু হচ্ছে চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ না। এখন আমার ক্ষেত্রে আমি এটা করতে পারতাম যদি আমি মানে এরকম পোর্ট নিতাম 0 আর মানে 1 আর 2 যদি আইপিতে, 2 আর 3 আর 4 যদি এইচআর এরকম নিতে পারতাম, তাইলে হচ্ছে আমি এখানে ওটা দেখাইতে পারতাম, কিন্তু আমি তো স্ক্যাটার পোর্ট নিছি এই কারণে দেখাইতে পারতাম। যাই হোক, এটুকু ক্লিয়ার আর নাকি আরো কিছু বাকি আছে? এটুকু সবাই ক্লিয়ার? জি ভাই জি মোটামুটি। ভাই। আচ্ছা, এখন আমার কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে ইন্টারভিলেন রাউটিং করতে হবে। ইন্টারভিলেন রাউটিং কেন করব? রাউটিং যদি আমি না করি, আমার সেম নেটওয়ার্কে কমিউনিকেশন হচ্ছে কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্কে আমার কমিউনিকেশন হচ্ছে না। আমার পারপাস কি? আমার পারপাস হচ্ছে আমি আমার সমস্ত নেটওয়ার্কে কমিউনিকেশন করব। তাহলে ঠিক আছে, আমি এখন কমিউনিকেশন করার ব্যবস্থা করি। এখন কমিউনিকেশন করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা কি কাজ? সেটা হচ্ছে আমার এই রাউটারে গেটওয়েতে 3টা নেটওয়ার্কে আইপি বসাইতে হবে। আগে আমরা রাউটারে গেটওয়েতে কয়টা নেটওয়ার্কে আইপি বসাইতাম? আগে আমরা রাউটারের গেটওয়েতে কয়টা নেটওয়ার্কে আইপি বসাইতাম? রাউটারে ভাই কয়টা আইপি? কথা একটু আস্তে শোনা যাচ্ছে ভাই, একটু বললাম please। রাউটারের গেটওয়ে পোর্টে আমার 3টা নেটওয়ার্কে আইপি বসাইতে হবে অ্যাজ এ গেটওয়ে, তাই তো? আগে আমরা রাউটারের পোর্টে কয়টা আইপি বসাইতে পারতাম? একটাই তো বসাতাম, একটা নেটওয়ার্ক 10.1। এরকম একটা বসাতে পারতাম, কিন্তু আর আমার নেটওয়ার্ক তো 3টা, তাহলে আমার 3টার গেটওয়ে তো একটা সিঙ্গেল পোর্টই। সেই পোর্টটা কোনটা? F00। তাহলে এখন আমার 3টা নেটওয়ার্কের যদি সিঙ্গেল পোর্ট একটা হয়, তাহলে আইপি কিভাবে বসাবো? কারণ আমার রাউটারের পোর্টে তো আইপি বসে হচ্ছে একটা, তাই না? এতদিন তো আপনি সেগুলোই দেখে আসছি, রাউটার সিঙ্গেল পোর্টে সিঙ্গেল আইপি বসে। জি ভাইয়া। তাহলে এখন আমাদের কি করা লাগবে? রাউটারের এই পোর্টটাকে এখন আমরা লজিক্যালি 3 ভাগে ভাগ করব। লজিক্যালি 3 ভাগে ভাগ করে প্রত্যেকটার ভাগের জন্য একটা করে গেটওয়ে ডিক্লেয়ার করব। 20-র জন্য একটা গেটওয়ে, 30-র জন্য একটা গেটওয়ে, 40-র জন্য একটা গেটওয়ে। এই কনসেপ্টে হচ্ছে আমরা আগাবো এখন। এটা কি বোঝা গেছে? কারণ জি আমার ভাই। রাউটার ফিজিক্যাল পোর্ট হচ্ছে একটা। এতদিন আমরা ফিজিক্যালি ল্যান কানেক্ট করছি, এক পোর্টে এক আইপি বসায় সুন্দর মতো সুইচ মুইচ দিয়ে নেটওয়ার্ক কনফিগ করছি। এখন আমার ল্যানও ভার্চুয়ালি হয়ে যাইতেছে, ভার্চুয়ালি সুইচের ভিতরে ল্যান। আর রাউটারের পোর্টও প্রত্যেকটা লাইনের গেটওয়ে, এখন ল্যানের যেহেতু আমার 3টা নেটওয়ার্কের গেটওয়ে হবে হচ্ছে 3টা, ফিজিক্যাল পোর্ট থাকবে রাউটারে আমার একটা। এখন ওই ফিজিক্যাল পোর্টটারে 3 ভাগে লজিক্যালি ভাগ করা লাগবে। বুঝা গেছে? জি তা না ভাই। হলে আমি আইপি বসাবো কিভাবে? যদি 3 ভাগে আমি তারা ভাগ না করে আমি আইপিটা একটা সিঙ্গেল পোর্টে কিভাবে বসাবো? যখন আমি একটা আইপি বসাবো, নেক্সট আইপি বসাতে গেলে হয় আগেরটা রিপ্লেস হয়ে যাবে, তা নাহলে মিসম্যাচ বলবে।
ঠিক আছে? তো রাউটার এক্ষেত্রে তো আবার মনে হয় কমান্ড একুরেট না হলে তো লুপিং হইতে পারে না ভাই? কিন্তু পরের বিষয়, আপনার তো কমিউনিকেশন কি হবে না, আপনার তো মানে আপনি যখন আইপি একটা পোর্টে বসায় আবার নতুন একটা আইপি ওই পোর্টের ইন্টারফেসে দিতে যাবেন, আপনার আগের আইপি রিপ্লেস হয়ে যাবে, মানে যে কোনো একটা 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 টাইম নিবে সে ফিজিক্যাল পোর্ট। কিন্তু লজিক্যালি যখন তারা আবার ভাগ করবেন, একটা প্রোটোকল আছে, প্রোটোকল চালায়, তখন দেখবেন আবার সে বুঝছি। তো এই যে আমাদের ভিলেন টু ভিলেন কমিউনিকেশন, আমরা কি করতেছি, ভার্চুয়াল লাইন টু ভার্চুয়াল লাইন কমিউনিকেশন করতেছি দুইটা ডিফারেন্ট ভার্চুয়াল লাইনের ভিতরে। একটা একটা ভিলেন হচ্ছে 10, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। এই তিনটা ভিলেনের যখন আমরা কমিউনিকেশন করতেছি, ডিফারেন্ট ভিলেনের যখন আমরা ভিলেন টু ভিলেন কমিউনিকেশন করতে চাচ্ছি, তখন আমাদের একটা প্রোটোকল কল করা লাগে। প্রোটোকলটার নাম হচ্ছে ডিটিপি প্রোটোকল। ডিটিপি মানে কি? ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল ডিটিপি। এখন এই ডিটিপি প্রোটোকল দুই প্রকারের আছে। একটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা বেশি ওয়াইডলি জানি হচ্ছে 8021Q বা .1Q নামে, যেটা আমরা বেশি জানি। আর আরেকটা হচ্ছে সিসকো প্রপ্রাইটারি, এটা হচ্ছে আইএসএল, ইন্টার সুইচ লিঙ্ক। সিসকো নিজেই এখন আইএসএল টা ইউজ করে না, কারণ এটার হেডার ফাইল এত ভারী যে কমিউনিকেশনটা স্লোয়ার হয়ে যায়। এই কারণে সিসকো নিজেও এখন .1Q ইউজ করে। তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে .1Q। ঠিক আছে, জি। তাহলে চলেন আমরা .1Q প্রোটোকলটা তাহলে কল করি। এই যে .1, সরি 1 দিছি কেন, .10 হবে। আচ্ছা, তাহলে কি করলাম, প্রথমে হচ্ছে আমরা ভিলানয়েজ লজিক্যালি এক ভাগ করে ফেলাইছি। লজিক্যালি ভাগ করার পরে কি করছি, পোর্টটারে নসার দিয়ে আপ করছি। এটা না দিলেও হয়, অটো আপ হয়ে যায় লজিক্যালি, ফিজিক্যাল পোর্ট আপ থাকলে। তারপর কি করছি, আইপি বসাইছি। আমার 20 যে মানে 10 যে ভিলেন, এটার জন্য গেটওয়ে আইপি কত, 20। এটা নেটওয়ার্ক ছিল হচ্ছে 20.0/24। তাহলে 20.1 গেটওয়ে আইপি হিসেবে বসাইছি। এটা হচ্ছে আপনাদের পুরান কাজ, এটা তো আপনারা জানেন। এখন বাকিগুলোর জন্য সেম ভাবে করি। 20 ভিলেনের জন্য একটা সাব ইন্টারফেস ক্রিয়েট আপডেট করি। দিতে হয় না ভাই?
হ্যাঁ সাবমিট তো দিছি ভাই, এই যে। ও আচ্ছা, নিশ্চয়, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে বাকিগুলোর জন্য সাব ইন্টারফেস, এই যে আমরা যে ইন্টারফেস মানে ফিজিক্যাল ইন্টারফেসকে ভেঙে লজিক্যালি আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করতেছি, এটাকে বলা হচ্ছে সাব ইন্টারফেস। এই দেখেন F00, ও শিট। আচ্ছা, এই যে এখানেই দেখাই, 0.10. F00, এইটা হচ্ছে .10। এটা আমরা কোন ইন্টারফেসে ছিলাম? এটা হচ্ছে আমরা ফিজিক্যাল ইন্টারফেসে ছিলাম। দেখেন ইন্টারফেস, এইটা হচ্ছে এত। এইটা যখনই আমি .10 দিছি তখন আমরা কি আসছে? সাব ইন্টারফেস। সাব একটা কথা আসছে, দেখতে পাচ্ছেন? তার মানে কি, ফিজিক্যাল পোর্টটা ভাঙে লজিক্যালি অলরেডি ভেঙে আরেকটা পোর্ট হয়ে গেছে। এই লজিক্যাল পোর্ট কিন্তু ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এটা হচ্ছে লজিক্যাল। আপনি রাউটারের সামনে দাঁড়ায় দেখতে পারবেন না যে এই পোর্ট আছে, কিন্তু লজিক্যালি দেখতে পারবেন যে পোর্টটা এক্সিস্ট করে। যাই হোক, আমরা তাহলে করি নাকি? এরকম একটা পোর্টে ভাইয়া সর্বোচ্চ কতগুলো নেটওয়ার্ক অ্যাড করা যায়? 4 কোটির উপরে, ওরে বাহ। যদি রাউটার নিতে পারে। ভাই ওখানে 10.1 দিলেন, আবার এখানে হচ্ছে মানে ওইখানে চেঞ্জ করবো, ওইখানে হচ্ছে আগের কনফিগারেশনটা ছিল না, ওই ওই নেটপ্যাড করছিলাম, নেটপ্যাডের কনফিগারেশন ছিল না, ওটা হ্যাঁ নিচের হ্যাঁ। দিকে চেঞ্জ করবো, নিচের দিকে ও চেঞ্জ আচ্ছা করবো। আচ্ছা। আচ্ছা, তাহলে আমার রাউটারের কাজ মোটামুটি শেষ। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা সাব ইন্টারফেসে ভাগ করছি, আইপি বসাইছি, গেটওয়ে দেখাই দিছি, বেসিক যে কাজটা করি। এখন দেখি কি অবস্থা হয়। এখানে তো একটা আইপি দিছিলাম আমি। এটা মানে বসানো হয়নি মনে হয়। না, বসানো নেই, 192 এটা হচ্ছে 13.30. এটাকে একটু সংক্রমণ করতেছি। এটা ঠিক করছিলাম না, আচ্ছা পটের না।
এখানে দেখাচ্ছে হচ্ছে ইন্টারফেসের কোনো আইপি বসায়নি, কেন দেখাচ্ছে জিরো? জিরো কোনটা? ওটা জিরো তো বসালাম, তবে এতক্ষণ যে আইপি বসিয়েছি তুই বসিয়েছিস। এই কারণে পাচ্ছে না, কিন্তু আমি তো আইপি বসাইলাম। এখন এখন দেখি। এখানে একটা জিনিস করি নাই, কি বলেন তো, একটু আগে বলছিলাম কিউ না, ডট কেউ করছি। বলেন, এই যে যখন পোর্ট সেগ্রিগেশন করি তখনই কিন্তু বলে আসছিলাম, আপনি যখন সুইচ পোর্টের সাথে রাউটার বা সুইচ লাগাবেন তখন ওই পোর্টটাকে কি করা লাগে? কি করা লাগে? ট্রাঙ্ক করা লাগে না? আমার এই যে এই পোর্টটা F04 এটাকে ট্রাঙ্ক করা লাগবে না?
কোন পোর্টটাকে ভাইয়া? সুইচ থেকে আহ, রাউটার তো ট্রান করা লাগবে ভাইয়া। এক্স্যাক্টলি সুইচের সাথে বা সুইচ টু সুইচ বা সুইচ টু রাউটার যখন কানেক্টিভিটি হবে, এখানে দেখেন এখানে আমার কি সুইচ টু রাউটার কানেক্টিভিটি হয়েছে না, তাহলে এই পোর্টটাকে ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করা লাগবে না? এটা তো করা হয় নাই। পিসি তো তার গেটওয়েতেই পিং পায় না। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখবো না, এটা কোথাও একটা মিসম্যাচ বোধহয় হচ্ছে। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত কি কি বোঝা গেছে যে কি কি করা লাগবে? আগে ভাইয়া রিভিউ করি, তারপর বলতে পারবো ভাইয়া। আচ্ছা, তার সাথে হচ্ছে আরো ক্লাসে যতগুলো দেখাইলেন ভাইয়া। না না না, এখানে হচ্ছে আমি বোধহয় কোথাও একটা জায়গায় কমান্ড ভুল দিছি, নাহলে আইপিপিসি তে মিসপ্লেস করছে, তা নাহলে পাওয়ার তো না পাওয়ার কথা না। এটা নেক্সট ক্লাসে দেখবো না আমি নিজে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে সুইচে যে কোনো একটা পোর্টে ম্যাক অ্যাড্রেস জমা হয়, তাই না? আমাদের যে পিসি গুলা বা ইউজার হোস্ট গুলা যে কানেক্ট হয়, তাদের ম্যাক অ্যাড্রেস পোর্টে জমা হয় না? জি আমাদের আইএসপি গুলাতে একটা কাজ করে, সেটা কি কাজ করে? ম্যাক বাইন্ডিং করে। আমাদের পোর্ট সিকিউরিটি দেওয়ার জন্য ম্যাক বাইন্ডিং করে। তা না হলে কি হয়, তা না হলে এখানে অনেক রকম সিনারিও হয়। সিনারিও গুলো কেম সেগুলো একটু এক্সপ্লেন করতেছে, এগুলো ল্যাব আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রথম কথা হচ্ছে, মনে করেন হচ্ছে আপনি একটা আইএসপির কাছ থেকে 1 জিবিপিএস লাইন নিছেন, নিয়ে খুব ভালো মতো আপনি কি করলেন, আপনি আপনার আশেপাশে সারাউন্ডিং যারা আছে তাদের কাছে কি করলেন, ব্যান্ডউইথ ব্যবস্থা করলেন। এতে কি আইএসপির ক্ষতি না? আইএসপি কি চাবে যে মানে সে আপনি সার্ভিস দেন, তার সার্ভিস ডাউন করে? এটা তো কোনো আইএসপি চাবে না। তো সে তখন কি করে, সে হচ্ছে ম্যাক বাইন্ডিং করে, যে আপনি ব্যান্ডউইথ দিচ্ছেন ভালো কথা, আপনি ব্যান্ডউইথ পাবেনও ভালো কথা, কিন্তু আপনার ইউজার ডিভাইস কয়টা আপনার কাছে জিজ্ঞেস করে, বা আপনাদের মানে জিজ্ঞেস করে যে ডিভাইস কয়টা। তো ডিভাইসের আন্ডারে সে কি করে, ম্যাক বাইন্ডিং করে দেন। মনে করেন আপনার একটা লাইনের এগেনস্টে 10 জন ইউজার আছে, সে 15টা
নাম্বার অফ ম্যাক দিয়ে বাইন্ডিং করে দিল। এতে কি হচ্ছে, 15-র বেশি ম্যাক হলে সে হয় কানেক্ট হইতে পারতেছে না অথবা ডাউন হয়ে বসে থাকতেছে। এই যে কনসেপ্টটা, এই এই এইটাকে বলা হচ্ছে ম্যাক বাইন্ডিং। আবার আরেকটা কাজও হয়, লিনাক্সে একটা টুলস আছে, মানে লিনাক্সের কিছু ফ্রি টুলস আছে যেগুলোতে র্যান্ডম ম্যাক জেনারেট করা যায়, মানে ফেক ম্যাক আর কি। তো ফেক ম্যাক জেনারেট করলে কি হয়, আপনার এই যে যখন আপনি ফেক ম্যাক জেনারেট করা শুরু করবেন, আপনার এই যে ইয়ে সুইচ, এর তো একটা ক্যাম টেবিল আছে তাই না? আমরা তো আগে পড়ছি যে ক্যাম টেবিল আছে, এই কারণে হচ্ছে সুইচ হাব থেকে ডিফারেন্ট। তো সে কি করে, তার ক্যাম টেবিলে ম্যাকগুলো স্টোর করা শুরু করে। সুইচেরও তো মেমোরির একটা লিমিটেশন আছে। তো যখন সে মেমোরি ফুল হয়ে যায়, সুইচ হয় আইদার কলাপস করবে, কলাপস মানে বলতে মানে ডাউন হয়ে যাবে, অথবা সে হাবের মতো বিহেভিয়ার করবে। যদি সুইচ ডাউন হয় তাহলে তো আপনার কমিউনিকেশন ফেলিওর, মানে কমিউনিকেশন ডাউন। আর যদি হাবের মতো আচরণ করে, তো তখন কি হয়, তখন সে কি, হাব কি করে, মেসেজ মেসেজগুলো কি করে, ব্রডকাস্ট করে। হাব তো এই কাজই করে নাকি? জি। তখন যে অ্যাটাকার আছে সে কি করে, সে ওই যেহেতু ওই ল্যানের থেকে অ্যাটাকটা হইতেছে ম্যাকফ্লাডিং এর থ্রুতে, সে কি করে, এইখানে যত কমিউনিকেশন হচ্ছে, যত ডাটা যাচ্ছে, সব ডাটা সে রিড করা শুরু করে। তাহলে এই অ্যাটাক গুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদের একটা মেকানিজম আছে যেটাকে আমরা বলি পোর্ট সিকিউরিটি। এটা আমরা কি করি, এইখানে আমরা নাম্বার অফ ম্যাক্সিমাম ম্যাক কোনো একটা পোর্টের এগেনস্টে কত, এটা বলে দেই। এতে কি হয়, এই রুলস যে ভায়োলেট করে, একটা রুলস ক্রিয়েট করি, এই রুলস যে ভায়োলেট করবে, হয় সে ম্যাক কানেক্টিভিটি নিবে না, মানে ম্যাক নিবে না তার টেবিলে, অথবা কি করবে, শাটডাউন করবে। এখানে দুইটা জিনিস করা যায়, হয় শাটডাউন করা যায়, মানে পোর্ট শাটডাউন হয়, যেটা অ্যাডমিন নিজে আপ করতে হয়। আপনার কোনো একটা পোর্ট ডাউন হয়েছে, আপনি তো বুঝবেন যে কোনো একটা ইস্যু হয়েছে, তাই পোর্টটা ডাউন হয়েছে। তো তখন হচ্ছে অ্যাডমিন ওইটা লজিক্যালি আপ ডাউন করা লাগে, মানে লজিক্যালি আপ করা লাগে, মানে অ্যাডমিন ভাবে আর কি, অটোমেটিক্যালি আপ হয় না। আর অথবা সে কি করে, সে তাকে যদি আপনি ইয়ে মোডে দেন, ওটাকে কি বলে, তাকে যদি আপনি প্রোটেকশন মোডে দেন, সে কি করে, সে হচ্ছে বসে বসে ওই ম্যাকটাকে রিসিভ করে না। এটা কি হয়, এটা আমার যে সুইচের ক্যাম টেবিল, এটা ওভারফ্লো হয় না। নাম্বার অফ ম্যাক যেহেতু লিমিট করা থাকতেছে, সেই ক্ষেত্রে আপনার এই মানে অ্যাটাকের রিস্কটাও থাকে না। আমরা ইচ্ছা করলে কোনো একটা পার্টিকুলার পোর্টে কোনো একটা পার্টিকুলার হোস্টকে বাইন্ড করে দিতে পারি, কিন্তু এতে সমস্যা যেটা হয়, যে হোস্টের, মনে করেন হচ্ছে হোস্ট হচ্ছে আপনি একটা কোনো একটা পার্টিকুলার মানে ইয়েতে, আহ, ওটাকে কি বলবো, মনে করেন পার্টিকুলার পোর্টে কোনো একটা মানে হোস্টকে ফিক্স করে দিলেন ম্যাক দিয়ে। এখন মনে করেন ওই ওই ডেস্কটা তার জন্য ফিক্স না, তো হোস্ট চেঞ্জ হয়, এক একজন এক এক, মানে সিট খালি থেকে কার সাপেক্ষে এক একজন এক এক সময় এসে ওইখানে এসে ওই ল্যান্ড কেবল দিয়ে দিয়ে আপনার ডিভাইস কানেক্ট করে। এতে কি হচ্ছে, আপনার ম্যানুয়ালি আবার ম্যাক চেঞ্জ করা লাগতেছে। এটা একটা হ্যাসেল না? এই জি। হ্যাসেলটা যাতে না হয়, এই কারণে আমরা কি করি, আমরা ওই ম্যানুয়ালি ইচ্ছা করলে সেট করে দিতে পারি, কিন্তু সেটা করি না, আমরা নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার বলে দেই। তো এতে যে জিনিসটা হয়, যে যেই কানেক্ট হোক না কেন, এক, দুইটা বা তিনটা, যে নাম্বারটাই আমি দিব না কেন, ওর বেশি ম্যাক একটা পোর্টের এগেনস্টে জেনারেট করতে পারবে না বা কানেক্ট হইতে পারবে না। তো এইটাকে বলা হচ্ছে পোর্ট সিকিউরিটি। তো এইটা হচ্ছে আমরা দেখব। আর আরেকটা জিনিস আছে, আরেকটা কনসেপ্ট হচ্ছে এরকম, আপনার মনে করেন সিনারিওটা হচ্ছে এরকম, ও সরি, আপনার একটা অফিস আছে 3 তলা, 3 তলা অফিসে আপনার প্রত্যেকটা তালায় আইটি ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? এখন 3 তলা অফিসে আপনার হচ্ছে এই 3টা সুইচও আছে। প্রত্যেকটা সুইচে আপনার এই যেহেতু ডিপার্টমেন্ট আছে, আপনি মনে করেন হচ্ছে আমরা এই যে কিছুক্ষণ আগে ভিলেন ক্রিয়েট করলাম, পোর্ট অ্যাসাইন করলাম, প্রত্যেকটা ফ্লোরেই আপনার একই কাজ করা লাগতেছে, রাইট? তো এখন 3টা সুইচে আপনি যদি এই একই কাজই করেন, তাহলে প্রত্যেকটা কাজ 3 বার করে রিপিট করা লাগতেছে। কথাটা কি বোঝা গেছে? আপনার মনে করেন একটা অফিস আছে, অফিসের 3টা ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরে মনে করেন হচ্ছে আপনার আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্টের লোকেরা বসে। তাইলে আপনি যদি তাদেরকে কানেক্টিভিটি করতে চান, তাহলে প্রত্যেকটা মানে ফ্লোরেই, প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা সুইচ আছে, প্রত্যেকটা সুইচে আলাদা করে আইটি, এইচআর, সেলস ক্রিয়েট, নেটওয়ার্ক ক্রিয়েট করা লাগবে, তাদের ভিলেন অ্যাসাইন করা লাগবে, পোর্ট অ্যাসাইন করা লাগবে।
এই কাজটা প্রত্যেকটা সুইচের জন্য করা লাগবে না, এই তিনটা ফ্লোরের তিনটা সুইচের জন্য করা লাগবে না। জি তো এইটা মানে এই কাজ যাতে বারবার না করা লাগে, এই কারণে একটা শর্টকাট টেকনিক আছে, টেকনিকটাকে বলে কি ভিটিপি, ভার্চুয়াল ট্র্যাকিং প্রোটোকল, ভিটিপি। এটাতে কি হয়, আমরা যে কোনো একটা সুইচকে মাস্টার সুইচ বা হচ্ছে সার্ভার সুইচ হিসেবে ডিক্লেয়ার করি, সার্ভার সুইচ হিসেবে ডিক্লেয়ার করি, আর এই সুইচ গুলাকে বলবো হচ্ছে তোমরা হচ্ছে এই সার্ভার সুইচের ক্লায়েন্ট। তাহলে কি হবে, এই সুইচগুলো যখন ইন্টারনালি কানেক্টেড থাকবে, আমি এইখানে যদি কোনো ভিল্যান ক্রিয়েট করি বা কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করি, এইগুলাতে আমার আর গিয়ে গিয়ে করে আসা লাগবে না, অটোমেটিক্যালি এইগুলা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। বিটিবির মোড থাকে হচ্ছে তিনটা, সার্ভার, ক্লায়েন্ট, আর আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট। যে সার্ভার, যেটা সার্ভার হবে বাই ডিফল্ট সমস্ত সুইচে হচ্ছে সার্ভার মোডে থাকে। যদি আমরা দেখি, দেখেন বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচেই সার্ভার মোডে থাকে, বিটিপি অপারেশন মোড কিন্তু সার্ভার থাকে। কিন্তু যদি আমরা এটাকে ক্লায়েন্ট হিসেবে কনফিগ করি, তাহলে কি হয়, তাহলে মনে করেন এইটা যার ক্লায়েন্ট, মনে করেন এটা হচ্ছে আমার সার্ভার, এর ক্লায়েন্ট হচ্ছে এইটা, আর এর ক্লায়েন্ট হচ্ছে এটা। আমরা এই সুইচে গিয়ে বলে আসবো তুমি হচ্ছে এই সুইচের ক্লায়েন্ট, তুমি হচ্ছে এই সুইচের ক্লায়েন্ট। তখন সে কি হবে, আমরা এইখানে যেটা কনফিগ করব এখানেও ক্রিয়েট হবে, এখানেও ক্রিয়েট হবে, রেপ্লিকা হচ্ছে ক্রিয়েট হবে। তো এতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি সার্ভার সুইচে ভিলেন ক্রিয়েট, ডিলেট, রিনেম, তারপর হচ্ছে আপগ্রেড, সব করতে পারবেন। কিন্তু ক্লায়েন্ট সুইচগুলা এগুলা কিছুই করে না, সে শুধু আপডেট রিসিভ করতে পারে, সার্ভার থেকে যখন কোনো তার কাছে আপডেট যাবে তো সেটা রিসিভ করবে এবং নিজেরা আপডেট করতে পারবে। ট্রান্সপারেন্ট মোড, বিটিপির মোড কিন্তু তিনটা। দাঁড়ান, ভিটি আচ্ছা, ভিটিপির মোড কিন্তু বাই ডিফল্ট হচ্ছে তিনটা। তো একটা হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট, আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো ওই যখন আমরা ট্রান্সপারেন্ট মোডে থাকবো তখন কি হবে, তখন হচ্ছে ট্রান্সপারেন্ট মোড মানে কি, সে একটা নিউট্রাল মোড, সে সবকিছুই করতে পারবে, কিন্তু কখনোই নিজের সেলফ আপডেট করতে পারবে না। সেলফ আপডেট কেন করতে পারবে না, একমাত্র অ্যাডমিনিস্ট্রেটরে আপডেট করতে পারবে। মানে মনে করেন কোনো একটা কনফিগারেশন চেঞ্জ করতে হবে বা কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে, এই জিনিসটা সে নিজে করতে পারবে না। এই 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 যে ট্রান্সপারেন্ট মোডটা, এটা আমরা ইমপ্লিমেন্ট করে বিভিন্ন যখন সিকিউরিটি, বিভিন্ন ধরনের যে সিকিউরিটি প্রোভাইড করা হয়, তখন হচ্ছে আমরা এই ট্রান্সপারেন্ট মোডটা ইমপ্লিমেন্ট করি। কারণ ওই সিকিউরিটি কনফিগারেশন সুইচে করতে গেলেই ওখানে বাই ডিফল্ট প্রথম যে জিনিসটা বলে, সুইচকে বিটিপি মোড ট্রান্সপারেন্টে নিয়ে আসো। তো ওইটা কন্ডিশনেই থাকে হচ্ছে ওইটা। তো সিকিউরিটি যখন ইমপ্লিমেন্ট করতে যাই তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের লাগে। ঠিক আছে, এই কনফিগারেশন গুলো আমরা নেক্সট ক্লাসে যাব, দেখবো। তা আপাতত এই দুইটা কনসেপ্ট যেটা বললাম এইটুকু কি ক্লিয়ার? ভিটিপি কি আর কখন করি, আর হচ্ছে ইয়ে কখন করি, পোর্ট সিকিউরিটি কি জন্য দেই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত হচ্ছে আজকে ইয়ে করেন, আর এইটুকুই থাক। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখবো, আর এটা কনফিগারেশনটাও দেখবো। ও ভাইয়া একদিনে এতগুলা দেন না ভাই, আগের ইয়ার মতো অল্প অল্প করে দিলে ভাইয়া, কারণ আমরা অফিসে গিয়ে কিন্তু ভাইয়া এগুলা রিভিশন করার সুযোগ পাই না। অফিসে তো জানেন যে অফিসে গেলে ভাইয়া পেন শুরু হয়ে যায় সকাল থেকে। হ্যাঁ, আমি নিজেও পেনের মধ্যে আছি, আর কিছু করার নাই। আস্তে আস্তে এগুলো আমাদের শেষ করতে হবে। আর এই সুইচিং টপিকটা একটু ডিফারেন্ট, এটা রাউটিং টপিকের মতো না, এটা একটু ডিফারেন্ট। বাট সুইচিং আমরা মেইনলি কিন্তু কাজ করি সুইচিং টপিক নিয়ে। তো এগুলো তো এত দেখতেই হবে। এতদিন আমরা সুন্দর আসছিলাম ভাইয়া, গত ক্লাসের টাস্ক গুলাই আমি এখনো ফুল করতে পারিনি। এটা আজকে তার এটা উইকেন্ড আছে, একটু বসেন, আমার মনে হয় উইকেন্ডে বসলে হয়ে যাবে, কারণ আমাদের টপিক গুলো খুব ছোট ছোট। পোর্ট সিকিউরিটিতে কিছু না, আপনি পোর্টে ঢুকবেন একটা কমান্ড দিয়ে, তার বলবেন ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক তুমি এই কয়টা নিবা, সে ওইটুকি। যেরকম আপনার নেটপ্যাডের থিওরিটিক্যাল কনসেপ্ট অনেক বড়, কমান্ড কিন্তু ছোট না, এক লাইনের একটা কমান্ড। তো কমান্ড ছোট ঠিক আছে ভাইয়া, কিন্তু বিষয়, আমাদেরকে ধরেন এই যে আপনি আজকে যা বললেন এটা কিন্তু কালকে আপলোড হওয়ার পর আমরা অফিসে কিন্তু এই আপনার অডিওটা শুনতে পারবো না, তখন ওই দেখে দেখে করতে হবে।
কিন্তু অডিওটা শুনলে হ্যাঁ এই জায়গায় এইটা বলছিলেন তখন আর কি ক্লিয়ার হয়ে যায় মেসেজ গুলো। কিন্তু অফিসে গিয়ে তো ভাইয়া অডিও শোনার মতো কোনো স্কোপ থাকে না, বুঝেন না? হুম, বুঝতে পারছি, কিন্তু আসলে এগুলা করতে হবে, আপনারা প্র্যাকটিস করেন, কোনো ইস্যু হলে বলেন। করতেছি, কিন্তু ওই যে মানে একটু যদি টাস্ক গুলো একটু কম কম করে দিয়ে আগান, সেক্ষেত্রে আমাদের জন্য একটু ভালো হয়, মানে প্রতিটা আমরা ভালোভাবে নিতে পারি। সেটা বুঝতে পারছি ভাইয়া, কিন্তু আমাদেরও কিন্তু একটা টাইম লিমিটেশন বা টাইম ফ্রেম আছে, তো ওইটাও মেনটেন করা লাগবে, সমস্যা নাই। আপনাদের ইস্যু হইলে সেটা বলেন, ওভাবে আমরা দরকার হলে ফার্দার আবার কিছু করা লাগলে ওভাবে করবো। এই আর কি। ঠিক আছে, আজকে তাহলে আপাতত এইটুকু থাক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো নিয়ে দেখা হবে না, আর নেক্সট ক্লাসে এইগুলা ক্লিয়ার করে ফেলেন। আচ্ছা ভাইয়া, ওকে। আর আমি নোটগুলো একটু পরে দিয়ে দিচ্ছি।